ফেসবুকে এর আগে কেউ হয়তোবা এত পচা একটা কেকের ছবি কেউই দেয় নাই। আমি প্রথমবার দিয়েছি। আর আমি যেহেতু প্রথমবার বানিয়েছি তো কেকটা একটু পচা হবে দেখতে, এটাই স্বাভাবিক, বাট খেতে খুব বেশি মজা হয়েছে। আর আমি আমার হাজবেন্ডকে যখন এই ছবিটা দিয়েছি সে বললো এত সুন্দর করে কেকটা তুমি কিভাবে বানাইছো, সে খুব বেশি খুশি হয়ে গিয়েছিল। যাই হোক, আমার মেয়েও খুব বেশি এক্সাইটেড ছিল, সবাই খুব মজা করে খেয়েছে। যাই হোক, দেখতে যেমনই হোক না কেন সবাই যে মজা করে খেয়েছে সেটাই অনেক। আর প্রথমবার কেউ যদি কোনো কিছু বানায় সেটাই স্মৃতি হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো কিভাবে আমি একটা পচা একটা কেক বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, আর দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে আমি দুটো ডিম থেকে কুসুমগুলো উঠিয়ে নিব। আর ডিমের যে সাদা অংশটা সেটা আমি ব্লেন্ডারে একদম ফোমিং করে নিব। আর আমি সাথে দিয়ে দিব একদম চিনি। চিনি দিয়েছি আমি একদম হাফ কাপের মতো। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, বাট হাফ কাপে একদম পারফেক্ট ছিল আমার কেকের জন্য। আর আমি চিনি আর ডিমের কুসুমটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। একদম ফোমিং না হওয়া পর্যন্ত আমি দুটো মিশ্রণ একসাথে ব্লেন্ড করতেই থাকবো। যখন একদম ফোমিং হয়ে যাবে তখন আমি কুসুমটা অ্যাড করে দিব। কুসুমটা অ্যাড করে দেওয়ার পরে আমি হাত দিয়ে যে স্ট্রেনারটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কুসুমটা মিক্সড করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি 1 চামচ। আর দিয়েছি আমি অয়েলটা আমি 1 চামচই দিয়েছি। তারপরে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিব, যাতে ভালোভাবে মিশে যায় উপকরণগুলো। তারপর আমি নিয়ে নিব একটি চালনি, আর সেই চালনিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিব আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নিব। আমি বেকিং পাউডারই নিয়েছি, আমি বেকিং সোডা ইউজ করি না। আর বেকিং সোডা আমাদের স্বাস্থ্যের জন্য এমনিতেই ক্ষতিকর। যাই হোক, আমি বেকিং পাউডার আর ময়দার মিশ্রণটা ভালোভাবে চেলে নিয়েছি, কোনো দানা দানা ভাব যাতে না থাকে। তবে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আমি খুব সময় নিয়ে মিক্স করেছি। কেকের মিশ্রণে যাতে কোনো লাম্পস না থাকে এই জন্য খুব সময় নিয়ে মিক্স করতে হবে আর অনেক ধৈর্য নিয়ে মিক্স করতে হবে। তারপর আমি যখন এটা মিক্স করা হয়ে গিয়েছে তারপর আমি একটি পাত্রে খুব ভালোভাবে ঢেলে নিব। তো সেই পাত্রে আমি একটা কাগজ আমি দিয়ে নিয়েছি, আর দিয়েছি আমি 1 চামচ অয়েল, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি কেকের উপকরণগুলো ঢেলে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ ভিতরে যে বাবলস গুলো থাকে সেগুলো যাতে বের হয়ে চলে আসে। আর দেখতে পাচ্ছেন কেকের ডোটা কতটা সুন্দর হয়েছে। তারপর আমি চুলায় চলে গিয়েছি। চুলা আমি একটি পাত্র বসিয়ে দিয়েছিলাম, সেখানে আমি দিয়েছিলাম কিছু বালুর উপর একটা স্ট্যান্ড দিয়েছি। প্রথমে আমি একটু হাই হিটে বালুটা আমি গরম করে নিয়েছি। তারপরে আমি কেকটা একদম নিবু নিবু চুলায় কেকটা বানিয়ে নিয়েছি। আমি একটু ঘন ঘন দেখতে গিয়ে আমার কেকটা একদম বাঁকা হয়ে গিয়েছিল, বাট কেকটা পারফেক্টলি হয়েছে। তারপর আমি একটু ঘন ঘন দেখেছি যে কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো দেখলাম যে কেকটা আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে। কেকটা হয়ে গেলে আমি ঘরে নিয়ে এসেছিলাম। তারপর আমি একটা হুইপ ক্রিম বাজার থেকে কিনে এনেছিলাম, এটা দিয়ে আমি ক্রিম বানিয়েছি। তারপর আমি কেকটা কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়ে আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর যেহেতু প্রথমবার আমি বুঝতেই পারছিলাম না আমি কেকটা কিভাবে কি করব না করব। আর আমি এত কেকের ভিডিও দেখি যে আমার নিজের ইচ্ছে করে একটা কেক বানাই। আমার কাছে কোনো নজল ছিল না, তাই আমার কেকটা এমন হয়েছে। যাই হোক, নেক্সট টাইম খুব ভালোভাবে কেক ডেকোরেশন করব, নজল কিনে নিব আর কেকের যা যা লাগে তাই কিনে নিব। আর চেষ্টা করলে মানুষ কখনোই বৃথা যায় না। আর আমি চেষ্টা করবো নেক্সট যে কেকটা বানাবো সেটা একদম পারফেক্ট আর সুন্দর হয়। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নিয়ে আসবো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে।